নমস্কার, সকলকে কৃষ্ণা রান্নাঘরে স্বাগত জানাচ্ছি। আজকে খুব সহজভাবে আপনাদেরকে বানিয়ে দেখাবো আমাদের বর্ণিতার ভীষণ প্রিয় একটা খাবার, সেটা হচ্ছে বিরিয়ানি। মানে বিরিয়ানি হলে বর্ণিতা একবার কেন 3 বেলা খাবে, সকাল দুপুর রাত্রি 3বার খাবে। ও এত বিরিয়ানি খেতে ভালোবাসে, আর তার সাথে সাথে ওর বাবা মামা আমিও ভালোবাসি। তো বর্ণিতার জন্মদিন গেল কয়েকদিন আগেই। তো জন্মদিনে বর্ণিতার দুটো আবদার ছিল, একটা হচ্ছে মায়ের হাতের বিরিয়ানি খাবে, আর একটা হচ্ছে ওকে কোথাও ঘুরতে নিয়ে যেতে হবে। তো ওকে তো ঘুরতে আমরা নিয়ে গিয়েছিলাম। বিরিয়ানিটা যেদিন ওর জন্মদিন সেদিনই আমরা বেরিয়ে গিয়েছিলাম বেড়াতে, তো যার জন্য বিরিয়ানিটা ওকে করে খাওয়ানো হয়নি। ও বলেছিল মা ফিরে এসে রান্না করবে। আজকে বিরিয়ানির জন্য সব কিছু আয়োজন করে ফেলেছি, তো আজকে বর্ণিতাকে স্পেশাল একটা বিরিয়ানি করে খাওয়াবো। দিদিকে নুকতে নুকতে খাবে, দিদি যেন দেখে বিলাই ভরে কি খায় না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দিদিকে লুকিয়ে লুকিয়ে বানাচ্ছি। দিদিকে বলিনি এখনো যে কি রান্না হচ্ছে, ঠিক আছে? দিদিকে আমরা সারপ্রাইজ দেবো, ঠিক আছে? বর্ণিতা কিন্তু জানে না, ওকে নিয়ে এসে সারপ্রাইজ দেওয়া হবে। তো চলুন আজকে কত সহজভাবে বিরিয়ানি করে খাওয়া যায় তো সেটাই আপনাদেরকে দেখাবো। মানে যখনই বিরিয়ানি খেতে মন চাইবে এরকমভাবে বানালে অতি সহজভাবে তাড়াতাড়ি করে বিরিয়ানিটা বানানো হয়ে যাবে। বিরিয়ানির চাল প্রথমে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি, এটা 1 ঘন্টার জন্য চালটা ভিজবে। আর এদিকে দেখুন চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে চিকেনটাকে আমি এই যে জল টল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। আর এই সব লেগ পিস নিয়েছি, বড় বড় পিস নিয়েছি। 1 কেজি চালের জন্য নিয়েছি 1 কেজি 250 চিকেন। লবণ হলুদ দিয়ে আলু সিদ্ধ করে নিয়েছি, এরকম বড় বড় সাইজের আলু কেটে। এদিকে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি বেরেস্তার জন্য, আদা রসুন কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, দইটাকেও ফেটিয়ে রেখেছি। আর এদিকে বাড়ির তৈরি করা বিরিয়ানির মশলা নিয়ে এসেছি। এদিকে বাকি মশলাগুলো সব হাতের কাছে জোগাড় করে নিয়েছি। রান্নার শুরুতেই প্রথমে চিকেনটা ম্যারিনেট করব। দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, ফেটিয়ে নিয়ে টক দই 150 গ্রাম টক দই দিয়ে দিলাম। এবার একে একে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো অল্প পরিমাণে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। এই দেখুন বিরিয়ানির মশলা বানানো ছিল, তো ব্যবহার করতে করতে এই যে এতটুকুনের আছে। মাঝে সাঝেই তো আমাদের বাড়িতে বিরিয়ানি হয়, সেই জন্য চেষ্টা করি বিরিয়ানি মশলা বাড়িতে বানিয়ে রাখতে। তো আজকে যতটুকু আছে আমার রান্নাটা আজকে হয়ে যাবে, আবার বানাতে হবে। এবার ভালো করে মাখিয়ে নেব চিকেনটা। একটুখানি বসুন আমার কাছে, আমি একা থাকবো? তুমি থাকলে আমি একটু সাহস পাই, নাহলে তো আমি একা থাকবো, বলো মনটা খারাপ লাগবে। একা একা রান্না করবো, তুমি একটু থাকো না আমার কাছে। বাবা কি আর তোমার মতো সাহসই? বলো, তুমি তো হচ্ছে আমাকে একটু সাহস দেবে, থাকবে, গল্প করবে আমার সঙ্গে। একটুখানি থাকো। এই চিকেনটা মাখানো হয়ে গেল, ঠিক আছে খেয়ে নাও। তরমুজ, বাবা আর কি দিয়ে, আম আছে, কলা আছে, খেয়ে নাও। ব্যাস মাখানো হয়ে গেল, এবার ঢাকা দিয়ে রেখে দেবো। কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল। তুমি ঠিকই বলেছো সোনা, একটুখানি হলুদ মতো কালার থাকে। বাবা আজকে তেল দিতে না দিতেই গরম হয়ে গেল। বুবলু সোনা, আমি এবার উনান জ্বালা ফেলেছি, অনেকটা সাহস হয়ে গেছে। এবার তুমি বাড়ি যাও। আচ্ছা এবার পিসিটা চলে এসে, যাও বাড়ি যাও, গিয়ে চান টান করে নেবে। তারপর দিদিকে সারপ্রাইজ দেবো, তুমি গিয়ে বলবে না কি রান্না হচ্ছে। ঠিক আছে, টাটা বাই বাই। টাটা বাই বাই। বাবাকে ঠান্ডা জলটা দাও। তুমি খাবে না? খেও না, তুমি বাইরে গিয়ে খাও। অল্প খা, অল্প খা, আর খাই না, গলা ব্যথা হবে। পেঁয়াজ ভাজতে ভাজতে দেখুন আস্তে আস্তে বাদামি কালার হয়ে এসেছে। এই দেখুন, আর ভাজবো না, এবার ভাজলে কিন্তু তেঁতো হয়ে যেতে পারে। ওই তেলের মধ্যে সিদ্ধ করা আলুগুলো ভেজে নিচ্ছি। সিদ্ধ আলু খুব জোরে জোরে নাড়াচাড়া করবো না, তাহলে ভেঙে যেতে পারে। আস্তে আস্তে আলুগুলোকে উল্টে পাল্টে ভেজে নেবে। বিরিয়ানির আলু যত গোটা গোটা থাকবে দেখতে ভালো,
খাওয়ার সময় ভেঙে ভেঙে খাবো ঠিক আছে, কিন্তু পাতে যদি একটু ভাঙা পড়ে তাহলে কিন্তু আর দেখতে ভালো লাগে না, তখন মনটা খারাপ লাগবে। আমার পাতে ভাঙা আলুটা পড়েছে, সেই ভেঙেই খাবো। সবই হচ্ছে আমাদের মনের ব্যাপার। একটা একটা করে আলু এইভাবে একটু উল্টে পাল্টে ভেজে নেব। কথা বলতে বলতে আলুগুলোও ভাজা হয়ে গেল। এই দেখুন একটু লাল লাল করে আলুগুলোকে ভেজে নিয়েছি। বেরেস্তা ভাজার তেলে আমি কিছুটা কড়াইতে দিয়ে দিয়েছি আর কিছুটা তুলে রেখেছি। এই তেলেতে কিন্তু চিকেনটা করলে দারুণ টেস্টি হয়, বিরিয়ানির স্বাদটা বেড়ে যায়। তো ওই তেলেতেই সবসময় চেষ্টা করবেন রান্নাটা করা। এবার এই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। প্রথমে সবটা ঢালবো না, প্রথমে এক পিস দেবো, তেলটা ছিটিয়ে দেবো। চিকেনটা যেভাবে ম্যারিনেট করা ছিল তাতে চিকেনটা কিন্তু বেশিক্ষণ কষতে লাগবে না, জাস্ট 15 থেকে 20 মিনিট আমি চিকেনটাকে কষিয়ে নিয়েছি। আর চিকেনের মধ্যে এবার অল্প করে একটু জল দিচ্ছি এই বাটিটা ধুয়ে। এই দেখুন হাড় থেকে আস্তে আস্তে মাংসটা ছেড়ে আসছে। জাস্ট 10 মিনিটের জন্য ঢাকা দেবো। 10 মিনিট হয়ে গেছে, এবার নামিয়ে দেবো চিকেনটা, কারণ এর থেকে বেশি সিদ্ধ হলে না চিকেনটা আবার খুলে যাবে, কারণ এরপর আবার দমে হবে। জলের মধ্যে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ, লবণ আর একটু সাদা তেল। জল টকবক করে ফুটতে শুরু করেছে, এবার এই চালটা আমি তুলে দেব। যে বেরেস্তার তেলটা তুলে রেখেছিলাম সেই তেল আমি একটু দিয়ে দিচ্ছি হাঁড়ির মধ্যে। তেলটা এবার ভালো করে হাঁড়ির মধ্যে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু মাখিয়ে নেব। এদিকে ভাতটা অর্ধেক হয়ে গেছে, অর্ধেক হয়ে যাওয়ার পরই আমি ভাতটা ছেঁকে তুলে নিচ্ছি। এইভাবে ছেঁকে হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ভাজা আলু। এবার চিকেনের পিসগুলো দিয়ে দেব। একটু গ্রেভিও দিয়ে দিচ্ছি এইভাবে ছড়িয়ে। বিরিয়ানির মশলা, বেরেস্তা, একটু ঘি দিচ্ছি। আবারও একইভাবে ভাত ছেঁকে তুলে হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। তো এইভাবে সাজিয়ে নেব। ভাতটা শক্ত থাকতে থাকতে ছেঁকে ছেঁকে তুলে এইভাবে সাজিয়ে নেবেন, কারণ ভাতটা বেশি নরম করলে আবার ভাতটা দমে হবে, তখন কিন্তু বিরিয়ানিটা ঘেঁটে যাবে আর একটা একটা থাকবে। একটু ঘি, বাকি যে ভাতটা আছে এবার সবটাই আমি ছেঁকে দিয়ে দেবো এইভাবে। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর আর অল্প একটুখানি কেশরি কালার জলের মধ্যে গুলে নিয়েছিলাম। এবার আটা দিয়ে হাঁড়িটার মুখটা সিল করে দেব। এবার উপর থেকে ঢাকনা বন্ধ করে দিলাম। তাওয়া বসিয়ে দিয়েছিলাম, এবার তাওয়ার উপরে আমি বিরিয়ানিটা দমে বসিয়ে দিচ্ছি প্রায় 30 মিনিটের জন্য। তিরিশ মিনিট মতো দমে বসিয়ে দিয়েছিলাম, তো 30 মিনিট হয়ে গেছে। এবার হাঁড়িটা নামিয়ে দেব। 10 মিনিট বসানো থাক, তারপরে হাঁড়িটা খুলবো। আমাদের বর্ণিতা সোনা চলে এসেছে। বল আছে কি? মুখে হাসিটা দেখুন শুধু। বলার আগে তো সেন্ট হয়ে গেছে। বাড়িতে গিয়ে বলেছিলে দিদিকে? না তো দিদি তো লিখছিল। দিদি লিখছিল, বলেনি তুমি যে মা বিরিয়ানি বানাচ্ছে? সারপ্রাইজ তো? আমি তো ভালো লোক দেখছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে বলনি, ঠিক আছে। আমি একটু একটু বলে দিয়েছিলাম দিদি। একটু একটু বলে দিয়েছিলে? না। হ্যাঁ বলো। ওটা কি উল্টো? আমি তো বিরিয়ানির হাঁড়িটা খুলছি তোমার দিদির সামনে, দেখে তোমার দিদির মুখের হাসিটা দেখো। কি গরম, প্রচুর গরম। পারবি না রে, গরম ধরতে পারে রে মেয়ে। এটা তোলো। হুম, তুলবে তো।
হ্যাঁ হ্যাঁ আটাটা তুলে দেবো। দিদিকে একটা নাদি করে নিতে চাই জন্য বলতে একটু একটু ও ওই জন্য একটু একটু বলেছে। দিদি হ্যাপি বার্থডে টু ইউ দিদি এইরকম একটা বোন থাকলে আর কিছু চাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ তোমার দিদি মা চিকেন দেখাচ্ছ তাই থেকে হ্যাঁ মা, দেখো আমি দেখতে পাই চিকেন তুলতো আমার দিদির আবার লেগ পিস চাই। দাঁড়াও, এক পিস লেগ পিস এখন আলুটা পেয়েছি, একটা লেগ পিস বের করি। মা হুম, ওই পাশে একটা নেক পিস হ্যাঁ বার করছি। ওগুলো লেগ পিস না, ওইগুলো আলু হ্যাঁ ওগুলো আলু। দিদি মাকে বলে নেক পিস দিতে হ্যাঁ লেগ পিস দাও। এই যে পেয়ে গেছি লেগ পিস, এই দেখো। আম হ্যাঁ তোমারও আছে লেগ পিস, ঠিক আছে। হ্যাঁ দিদিকে দিয়ে দিই। দুটো না দুটো হুম, দিদিকে দিই। ওটা খাবো দিদি এটা খাবে হ্যাঁ। ভাগ ভাগ করে খাবো হ্যাঁ ভাগ করে খেতে হয় তো। মা হ্যাঁ বলো। সবাইকে ভালো খেতে হয় দিয়ে খেতে হয় হ্যাঁ ঠিক, ধরো। কিরে মেয়ে মাথা হেঁট করেছে আর মাথা তোলেনি তাকে। এই একটাই খাবার বর্ণিতাকে কিছু বলতে হয় না, যতবার দেবে ততবার খাবে। মোটামুটি চলে আসা আগে। শুধু বর্ণিতা না, আমাদেরও তাই একই অবস্থা। মাংসের ভিতরগুলো খাও, মা ঝাল দেয়নি আজকে। এই যে স্বাদ, এই যে থাক আহা, আহা অনেকদিন পর আবার এই স্বাদ পেয়ে যেন মনটা প্রসন্ন হয়ে গেল। পচম যাকে সারপ্রাইজ দিলাম সে এখন চুপচাপ। আর এত তাড়াতাড়ির মধ্যে আজকে করেছে, হবে যে আমি শুধু ভাবছি একটা হবে বাবা খুব ভালো লাগে বাবা। যে এত তাড়াতাড়ি কি করে করলো। আজকে যেভাবে বানিয়েছি এইভাবে বানালে তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে এইভাবেই বন্ধু বান্ধবের মাঝখানে করতে হবে। খাবে তো মা সারপ্রাইজ হতে হবে এরকম, এর থেকে আর বেশি কিছু চাই না। থ্যাংক ইউ। সারপ্রাইজ তোমার ভালো লেগেছে বলো? ভাবছিলাম যে করবে, কিন্তু আজকেই করবে ভাবতে পারিনি। মা মন পড়ে না সবাই। ওমা বলো। দিদির তো ভালোই নাচতে একটু দেবে দিদিকে হ্যাঁ দিদি দেবো তো, তোমাকেও দেবো, দিদিকেও দেবো, বাবাকেও দেবো। দিদি খাক না, এখনো আছে তো দিদি। আমাদের বুবলু যেমন বক বক করে, আর বর্ণিতা ঠিক তার উল্টো। আপনারা তো এত বছর ধরে দেখছেন, বর্ণিতা হচ্ছে একটু কম কথা বলে, আর বুবলু তো একদম কি বলবো, আমাদের বুলবুলি পাখি। দুজনে দুই ধরনের, দুজনের এক্সপ্রেশনের ভাব আলাদা। এরকম বাড়িতে বানালে, রাস্তাঘাটে অন্যান্য দোকানে কিভাবে কি তৈরি করে সেগুলো তো আমরা জানি না। যদি বাড়িতে বানানো যায় আমার মনে হয় সবচেয়ে ভালো হয়। সব সময় হয়তো সম্ভব হয় না, তাহলেও চেষ্টা করে দেখতে পারা যেতেই পারে।